কাতারে বর্তমানে যারা আছেন অথবা যারা ফিউচারে আসবেন সবার মনে একটা প্রশ্ন, কাতারের পরিস্থিতি কি, কাতারে কাজ কিরকম। সত্যি কথা বলতে আপনি যদি একটু খবর নিয়ে দেখেন, কাতারে অনেক মানুষ, কিছু মানুষ কাজ পাচ্ছে এবং অনেক মানুষ বেকার, অনেক মানুষের কাজ নাই, অনেক মানুষ 5-6 মাস হয়ে গেছে বাট কাজ পাচ্ছে না। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য একটাই, সবাই আমার ভিডিওতে কমেন্ট করে কাতারের পরিস্থিতি বর্তমান কেমন। বর্তমান পরিস্থিতি বলতে গেলে যারা 5-6 মাস 7 মাস আগে আসছে তারা এখন এসে কিছুটা কাজ পাচ্ছে, কারণ তারা 4-5 মাস একটা প্রসেসের মধ্যে, একটা কষ্টের মাধ্যমে গেছে, তারা বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়েছে, তারা তাদের কাজ খুঁজে বের করতেছে, ধরেন 4-5 মাস পরে এসে। আবার অনেক মানুষ 4-5 মাস পরে এসেও কাজ পাচ্ছে না। তো কাতারের এই পরিস্থিতির মধ্যে আপনি যখন কাতারের মধ্যে বর্তমান আসবেন, আসার আগে আপনি আপনার কমপক্ষে 2 থেকে 3 মাসের টাকা সাথে নিয়ে আসুন। যদি আপনার কাতারের মধ্যে কেউ না থাকে, আপনার পরিচিত ভাই, বাবা, কোনো বন্ধু যদি কাতারের মধ্যে না থাকে, আপনি 2-3 মাসের টাকা অবশ্যই নিয়ে আসবেন, যেটা দিয়ে আপনি এখানে স্ট্রাগল করতে পারেন একটা চাকরি খুঁজে নেওয়া পর্যন্ত। যদি আপনি টাকা নিয়ে না আসেন, আপনাকে আপনার খাওয়ার থাকার অনেক ধরনের সমস্যা হতে পারে। কাতারের পরিস্থিতি এমন হচ্ছে, কাজ নেই আপনি সেটা বলতে পারবেন না, কাজ আছে বাট ধরেন রেফারেন্স, আপনার কাজ খুঁজে দেওয়ার মানুষ নাই। আপনি হুট করে আসছেন, আমাকে কেউ একটা কাজ দিবে, কারণ আপনি কাজটা পাবেন না যদি কোম্পানির ভিসায় না আসেন। যদি ফ্রি ভিসায় আসেন অবশ্যই আপনি 2 থেকে 3 মাসের জন্য টাকা নিয়ে আসবেন, তাহলে পরিস্থিতি যেমন হোক আপনি আপনার জায়গাটা আপনি তৈরি করে নিতে পারবেন। এই হচ্ছে বর্তমান কাতারের পরিস্থিতি। বর্তমান কাতারের পরিস্থিতি এমন খারাপ, কিছু মানুষ দেখতেছি সৌদি আরব যাচ্ছে কাজ করার জন্য, বিভিন্ন দেশে যাচ্ছে কাজ করার জন্য, সৌদি আরব, দুবাই, বিভিন্ন দেশে যাচ্ছে। তো কাতারের মধ্যে কাজ আছে বাট আপনার লিঙ্ক, আপনার পরিচিত যদি মানুষ না থাকে, আপনি আসার আগে অবশ্যই ভেবে চিন্তে আসবেন। এবং কাতারের মধ্যে যারা আছেন বর্তমানে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের পরিস্থিতি কিরকম। দেশের থেকে যারা আসে তারা যেন অ্যালার্ট হয়, তারা যেন কাতার সম্পর্কে ভালোভাবে বুঝে শুনে ডিসিশন নিয়ে কাতার আসতে পারে। কারণ আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই, আমরা চাই না এখানে আসার পরে আমার দেশের মানুষ ভোগান্তির শিকার হোক, কষ্টের শিকার হোক। ধন্যবাদ। প্রবাসী হলে অবশ্যই প্রবাসী ভাইদেরকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।